যা হোগা দেখলে। রামপুরহাট ও বোলপুরের পর এবার শিউরিতে পা ফেলল তৃণমূলের মিছিল, কিন্তু রাস্তার জনসমুদ্রে ঢেউ উঠলেও রাজনীতির অন্দরে বইছে চাপা উত্তেজনা স্রোত। বেনি মাধব স্কুল মোড় থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় মিছিল তৃণমূল পার্টি অফিসে। অনুব্রত মণ্ডল ও কাজল শেখ, এই দুই প্রভাবশালী নেতার উপস্থিতি মিছিলে চোখে পড়লেও তাদের দূরত্ব ছিল চোখে পড়ার মতো। রামপুরহাট ও বোলপুরের পুনরাবৃত্তি যেন শিউরিতেও। মিছিলে অনুব্রত সমর্থকেরা অনুব্রত জিন্দাবাদ গান গেয়ে নেচে উদযাপন করলেও কাজল শেখ ছিলেন স্পষ্ট ভাষায় দ্বিধাহীন। নাম না করে তিনি কটাক্ষ করেন অনুব্রত মণ্ডলকে, বলেন মমতা ব্যানার্জি দলের সবকিছু, যদি কারোর আলাদা ইচ্ছে থাকে তাহলে দল করে দেখা, পাশে কজন দাঁড়ায় দেখি। আমি এই বিষয়ে একটাই কথা বলবো, তাদের নিজস্ব দল করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করা তাদের উচিত নয়। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন, দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব। এই মন্তব্য যে স্পষ্টভাবে কেষ্টরের বিরুদ্ধে, তার রাজনৈতিক মহলে গোপন নেই। অন্যদিকে অনুব্রত মণ্ডলও চুপ থাকেননি। বলিউডের জনপ্রিয় ডায়লগ ধার করে তিনি বলেন ঝুঁকেগা নেহি। এছাড়াও তিনি দাবি করেন আগামী নির্বাচনে রানিং বিধায়কেরা টিকিট পাবেনি, খেলা শুরু হয়ে গেছে বলে রাজনীতির মাঠে নিজের প্রত্যাবর্তনের বার্তাও দেন তিনি। আর তৃণমূলের কর্মী হচ্ছে মাগুর মাছ আর চ্যাং মাছ, পালাতে জানে না, মরতে জানে না, ঠিক টাইমে বেরিয়ে পড়ে যা হোগা দেখলে। 100 বার বললাম, বোলপুর সাব ডিভিশনে যে 3টে এমএলএ আছে 3টেরই ভোট হয়ে গেল, বোলপুর সাব ডিভিশনে যটা এমএলএ আছে তটারই ভোট হয়ে গেল। নিশ্চয়ই মমতা ব্যানার্জি যারা রানিং ক্যান্ডিডেট তাদেরই প্রার্থী করবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক চাপানোতর আরো ঘনীভূত করেছে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নুরুল ইসলামের মন্তব্য। কাজল ঘনিষ্ঠ এই নেতা অভিযোগ করেন বোলপুরের মদতে আমার বিরুদ্ধে চক্রান্ত চলছে, দলকে কেউ ক্ষতি করতে এলে রক্ত গঙ্গা বইয়ে দেব। আর সেই মন্তব্য প্রসঙ্গে অনুব্রত খোঁচা দিয়ে বলেন ছোট মাছ লাফায়। ছোট মাছ কদিন জলে আনলে লাফালাফি করে, ঘন ঘন দেখা দেয়, তারপর আস্তে আস্তে জেলার রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বড় প্রশ্ন, তৃণমূলের অভ্যন্তরীণ এই দ্বন্দ্ব কোথায় গিয়ে ঠেকবে? অনুব্রত বনাম কাজল, এই লড়াই কি কেবল মতবিরোধ নাকি ক্রমে তা বিদ্রোহে পরিণত হবে? যাই হোক, জেলায় খেলা যে শুরু হয়ে গেছে তা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার শেষ বাঁশিটা বাজান মমতা নাকি ব্যাটন ঘোরে অন্য কারো হাতে। বীরভূম থেকে প্রসূন দাসের রিপোর্ট, খবর বাংলা।